আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সহজ একটা রেসিপি আর অনেক মজাদারও বটে। আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়া কিন্তু আমাদের দেশে অনেক ভাইরাল একটা জিনিস, তো তাকে কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তো আজকে আমি বানিয়ে ফেলবো খুবই সহজে, মানে অল্প কিছু উপকরণ দিয়ে, বলতে পারেন 2-3টে উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো মিষ্টি কুমড়ার ভর্তা। তো যার জন্য প্রথমে হচ্ছে আমি সাইজ করে কেটে নিয়েছি, সবগুলো একই সাইজ হলে আসলে ভালো হয়। তো তাওয়াটা হচ্ছে আমি গরম করে নিব, একদম বেশি করে গরম করে নিব, যেন তাওয়াতে যখন আমি এটা ভাজবো তখন যেন ভেঙে না যায়। তো ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। তো তাওয়াটা যখন একদম গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম সরিষার তেল। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ধোঁয়া উঠে গিয়েছে এরকম। তো তেলটা একটু চারপাশে ছড়িয়ে নিলাম, কারণ সবগুলো যেহেতু দিয়ে দিবে একেবারে, যেন চারপাশটা সবগুলোতেই অল্প অল্প তেল লাগে। তো প্রতিটা পিস কিন্তু আমি একই সাইজ করে কেটেছি আর একই সাথে আমি দিয়ে দিয়েছি, কারণ এটা তো আর ভাজি না, মানে নর্মালি জাস্ট একটু নরম করা আর কি। প্রতিটাই ঘুরিয়ে ফিরিয়ে আমি উল্টে পাল্টে নরম করে নিব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরকম সাইজের যেই মিষ্টি কুমড়োগুলো আছে এগুলো আসলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি তারপরেও আমি একটু তাড়াতাড়ির জন্য ঢেকে এগুলো ভেজে নিচ্ছি। এখন কিন্তু এগুলো অলরেডি হয়ে গিয়েছে, আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন ক্যামেরাতে আসলে আমি বুঝতে পারছি না। মানে এটা দেওয়ার মানে 3-4 মিনিটের মধ্যে এটা প্রায় সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছিলেন যে আমি একটু গুঁতো দিয়ে দেখলাম যে কতটুকু হয়েছে। তো আসলে হয়ে গিয়েছে। এখন শুধু আমি জাস্ট কালার আনার জন্য অপেক্ষা করছি। আপনারা যদি চান তেল আর একটু কম দিয়েও ভাজতে পারেন। আমি আসলে মানে একবারই সবটা তেল দিয়ে দিয়েছি, আমি পরে আর এখানে কোনো তেল ইউজ করব না। মানে মাখানোর সময়, ভর্তা মাখানোর সময় যে এক্সট্রা তেল সেটা ইউজ করব না। তো একসাথে দিয়ে দিয়েছি, এর জন্য হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু বেশি কিন্তু না। তো আমি হচ্ছে মিষ্টি কুমড়োগুলো ভালো করে উল্টে পাল্টে একদম একটু কালার যেন হয়, একটু মানে গ্রিল হলে যেরকম একটু কালচে কালারগুলো হয়, বারবিকিউর যে কালারগুলো, এগুলো আনার জন্য আসলে অপেক্ষা করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই কালারগুলো চলে এসেছে। তো মিষ্টি কুমড়োগুলো আমি একটু সাইডে উঠিয়ে রেখেছি, যে এক্সেস যেই তেলগুলো আছে সেগুলো যেন নিচে চলে আসে। আর এই তেলে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতে পারবেন। শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তার টেস্ট, যে কোনো ভর্তাই টেস্ট কিন্তু একদম অনেক বেড়ে যায়। তো ওইরকম মিষ্টি কুমড়ার টেস্টও বেড়ে যায়। তো এখানে আমি আসলে কাঁচামরিচ ইউজ করছি, কারণ কাঁচামরিচটা আমি পছন্দ করি। আর এখানে আমি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এগুলো হতে থাকতে, পেঁয়াজ আর কাঁচামরিচ হতে থাকতে থাকতে আমি মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হতে থাকুক। আর পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে আমি জাস্ট একটু সটে করে নিব, মানে খুব বেশি একদম যে ব্রাউন করে ভেজে একদম নরম করে ফেলা ওরকম কিছুই করব না, জাস্ট হালকা একটু সটে করে নিব, যেন পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাবটা ওইটা যেন না থাকে। তো হয়ে গেলে দেখেন খুবই অল্প সময় আমি জাস্ট নাড়াচাড়া করেছি, 3 থেকে 3.5 মিনিটের মতো এরকম। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ ইউজ করতে পারবেন। আমি আবার বলছি, আমার পছন্দ কাঁচামরিচ, এই জন্য আমি কাঁচামরিচ ইউজ করছি। আর এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমি কোনো এক্সট্রা তেল দিব না। তো এখানে আমি কোনো এক্সট্রা তেল দিইনি। আর হাতটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একদম সাবান দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি। তো আমরা হাতেই ভর্তাটা মাখাইতেও পছন্দ করি, আমার যেটা মনে হয় আর কি। কারণ হাত দিয়ে মাখানো ছাড়া ভর্তা কিন্তু আসলে কোনো মজা নেই। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু একসাথে মেখে এই যে হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া ভর্তা। খুবই ঝটপট আর খুবই সহজ, আর খেতেও কিন্তু অনেক মজা।